আসসালামু আলাইকুম। একটু পরে আজান হবে, রোজাটা খুলো না। কি খবর? সো বন্ধুরা, আমরা আজকে চলেছি ইফতার প্রোগ্রামে, আর এখন আমাদের ইফতারি রেডি করা হচ্ছে। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর তো রোজাও খুব ভালোভাবে কাটছে আশা করি সবার। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমি আজকে যাচ্ছি একটা ইফতারি প্রোগ্রামে। আমরা বন্ধুদের সঙ্গে মিলে একটা ইফতারি প্রোগ্রাম করেছি। সেই প্রোগ্রামের জন্য এখন কিছু কেনাকাটা করতে হবে। তো আমরা এখন যাব কেনাকাটা করতে। আমি দেখাবো আমাদের ইফতারির যে সামগ্রী, যে কেনাকাটা, সব কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি। সো বন্ধুরা, আমি এখন চলে আসলাম 4 বন্ধু মিলে বাজারে। কিছু তেলে ভাজা নেবো, কিছু ফল নেবো। তো তোমরা ভিডিওর সঙ্গে লেগে থাকো। প্রথমে আমি বাইকটা পার্ক করে দিই। সো প্রথমে চলে আসলাম তরমুজের দোকানে। তো এখানে তরমুজগুলো দেখছি বেশ সুন্দর লাল হয়েছে, টকটাকে একদম দারুণ। তো এখানে আমরা তরমুজটা ভাবলাম নিয়ে নেব। তো এখন আমাদের তরমুজটা দেখলাম, তো কেটে দেখালো খুব সুন্দর লাল হয়েছে। এখন ওজনটা হচ্ছে, ওজনটা হচ্ছে আমাদের কত হলো, 2 কিলো 800 ওজন হয়েছে গাইস। তো এবার যাব আমরা তেলে ভাজা। সো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম তেলে ভাজা দোকানে। আর তেলে ভাজা দোকানে দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে রাখা আছে বুদিয়া, ঘুগনি, বেগুনি, পেঁয়াজি। তো আমরা প্রথমে নিয়ে নিচ্ছি বুদিয়া, কারণ ইফতারির মুড়িতে বুদিয়া না দিলে একটা মজাই আসে না। তো আমরা এখানে 250 গ্রাম বুদিয়া নিয়ে নিলাম। আর তার পাশে যে বুদিয়ার পাশে যে দেখতে পাচ্ছ যে ঘুগনিটি কত দেখে লোভনীয় লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমরা ঘুগনি এরপরে নিয়ে নিব। ঘুগনি নিব আমরা 250 গ্রাম। আর ঘুগনির পাশে যে দেখতে পাচ্ছ লাল লাল মচমচে বেগুনি, দারুণ লাগছে দেখে। তো বেগুনি নিব, তারপরে বেগুনি নিব আমরা 500 গ্রাম। এখানে বেগুনি গুলো ভরতে শুরু করে দিয়েছে, এখানে আমাদের 500 গ্রাম বেগুনি দিয়ে দিল। তারপরে আমরা নিয়ে নিব এবার পেঁয়াজি। পেঁয়াজিটা তার পাশে আছে। তো এখানে আমরা পেঁয়াজিটা নিয়ে নিব, পেঁয়াজিটাও নিয়ে নিব 500 গ্রাম। সো এখানে আমাদেরকে পেঁয়াজিটা দিয়ে দিল। তো আরো এখন কিছু কেনাকাটা। সো আমাদের তেলে ভাজা কেনা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের কিছু শসা নিব, কলা নিব। তো সেগুলো আমি দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ যে কত ভিড়, এখন বাজে প্রায় 4:30, আর মানুষজনের ভিড়টা দেখো গাইস, প্রচুর ভিড়। সো আমরা এখানে চলে আসলাম, কিছু পেপার নেব আর জল খাওয়ার জন্য গ্লাস নেব। তো এখানে আমাদেরকে গ্লাসটা বের করে দিচ্ছে। আর আমার সঙ্গে দেখতে পাচ্ছ কামাল মুস্তফা, রোজা থেকে মানে মুখ টুক শুকিয়ে গেছে বেচারি। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের নয়মজা ঈদগাহ ময়দানের যে মিনারটা আছে কত সুন্দর লাগছে। আর এখন সানসেট হচ্ছে একটু করে, আর সানসেট তো সেই লাগছে, কিন্তু দারুণ একটা ভিউ আসছে, খুব সুন্দর। আর এখানে সামনে দেখতে পাচ্ছ নেসারুল এখানে আমাদের চানাচুর নিয়ে নিয়েছে। সো বন্ধুরা, আমি এরপরে চলে আসলাম এই লস্যি দোকানে। আর এই লস্যি দোকানে এসে দেখছি একদম একদম ডিপ ফ্রিজে একদম পুরো লস্যিতে ভর্তি। আর এই লস্যিগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখন আমরা লস্যি নিয়ে এখন বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ তোমরা। তো আর এটা হচ্ছে আমাদের সুজাপুর বাজার। আর এখন প্রচুর ভিড়, আর রোজার দিন বুঝতে পারছো। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেশি আর দেরি করবো না, কারণ 4:30 বেজে গেল। আমাদের আবার ইফতারি রেডি করতে হবে, তার জন্য এখন আমরা আমাদের এখন বাজার হাট কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি, আর আমার পিছনে আছে কামাল মুস্তফা। তো আজকের ব্লগটা খুব ধামাকাদার হবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। জুতো আছে কার ভাগনার? আচ্ছা আচ্ছা, দিয়ে আসো। তো বাবুদাও যাবে, আর আমি আর মুস্তফা তো বেরিয়ে পড়েছি, আর একটা ফ্রেন্ড আছে। তো আমরা 3 জন বেরিয়ে পড়বো আমার বাইকে। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি। আর এখন ডাঙ্গা হয়ে আসলাম। ডাঙ্গা হয়ে যে জামিলঘাটা স্টেশন যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা এখন ধরে নিয়েছি। সেই রাস্তা ধরে এখন সামনের দিকে এগোতে থাকছি স্টেশনের দিকে। তো আমার সঙ্গে আছে আমার 2 আর ফ্রেন্ড। তো আমার ফ্রেন্ডগুলোকে তোমাদের একটু পরে আমি দেখাবো কে আছে, নাম বলবো না, একটু পরে তোমরা দেখতে পারো কে আছে। তো আমাদের প্রত্যেক বাড়ি জামিলঘাটা স্টেশনে 3বার 4বার করে ইফতারি পার্টি হয়ে থাকে। তো আমাদের খুব ভালো লাগে। এখানে আমরা একা নয়, এখানে আরও অনেকজন আছে, বহু মানুষ আসে এদিক ওদিক থেকে এখানে ইফতারি প্রোগ্রাম করার জন্য। তো খুবই ভালো লাগে জায়গাটাতে ইফতারি করতে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার জন্য। তো আমার সঙ্গে আছে আমার 2 ফ্রেন্ড। তো ফ্রেন্ডটাকে আমি দেখাচ্ছি। তো দেখতে পেলাম, তো কামাল মুস্তফাকে তো অনেক আমার ব্লগে দেখছো, আর মিজানুর রহমানকেও দেখেছো। তবে ও অনেক দিন থেকে আমার ব্লগে আসেনি, কারণ ওর বিয়ের পরে ও আমাদের সঙ্গে আর আসে না এখন। তো আজকে আসলো অনেক দিন পর। তো এখন আমি ফাইনালি রেলওয়ে স্টেশন চলে আসলাম জামিলঘাটে, এখানে গাড়িটা রেখে দিই তারপরে। সো বন্ধুরা, আমি চলে আসলাম জামিলঘাটা রেলওয়ে স্টেশনে। এখানে প্রত্যেক বছরই আমরা 2-4টা করে আমরা ইফতারি প্রোগ্রাম করি, খুব ভালো লাগে জায়গাটা।
তো এখন যাচ্ছি। তো আমার একটু দেরি হয়ে গেল, ওরা বেরিয়ে এসেছিলো, আমি একটু বাজার করে একটু পরে বেরোলাম। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমরা একা নয়, আরও অনেকজনের সেফ তারিখ প্রোগ্রাম করতে। দেখো মিজান মস্তান আর কামাল মস্তান দুজন নামছে। ওখানে ওইদিকে দেখতে পাচ্ছ একদল ওখানে বসে আছে, তার পাশে আর একদল বসে আছে, আমার সামনে একদল বসে আছে, তারপরে আমাদের ফ্রেন্ডসগুলো বসে আছে। তো আমিও সেখানেই যাচ্ছি। সো বন্ধুরা, আমি এখন চলে আসলাম জামিরঘাটা স্টেশনে। আর এখানে এসে দেখছি সব বন্ধুগুলো তো ইফতারি রেডি করতে শুরু করে দিয়েছে, কারণ বেশিক্ষণ আর টাইম নেই, 15 মিনিট টাইম আছে, তারপরে আজান হয়ে যাবে। তাই এখন ওরা তাড়াহুড়ো করে সব কিছু রেডি করছে। আর আমার এখানে দেখতে পাচ্ছ আশিক খুবই খুশিতে আছে, একটা আলাদা লেভেলের খুশিতে আছে। আর তার পাশে আছে সাহিব, আর আশিকের এ পাশে আছে মাহাদুল একদম বিন্দাস বসে আছে। বাদরুজ, আর বাদরুজ আমার উপর প্রচুর গাইস রেগে আছে, কারণ ওই যে রায়হানকে দেখতে পাচ্ছ তোমরা, রায়হানের বিয়েতে গায়ে হলুদের দিন যে পায়েসের মধ্যে একটা পোকা রেখে পায়েসটা আমি বাদরুজকে খাইয়ে দিয়েছিলাম, তারপর থেকে আমার উপর প্রচুর রেগে আছে। তো এখনও দেখতে পাচ্ছ না কেমন রেগে আছে। আর এদিকে রহিম দাদাকে দেখতে পাচ্ছ, মানে প্রচুর মন খারাপ, কারণ আজকে রোদ লেগে গিয়েছে, তাপ লেগে গিয়েছে, আজকে প্রচণ্ড তাপ ছিল, সত্যি প্রচণ্ড তাপ ছিল। আর এদিকে মাহাদুলকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তরমুজগুলো কাটছে। এদিকে শামিমদা বেশ ভালোভাবে সুন্দর করে একদম শশাগুলোকে কেটে নিচ্ছে। তো রায়হান এখন মুড়ি মাখাবে, তো মুড়ি মাখানোর প্রস্তুতি শুরু করে দিল রায়হান। তো এখন দেখতে পাচ্ছ সামনে থেকে দুটো মস্তান আসতে, কামাল মস্তান আর মিজান মস্তানকে কিন্তু বহুদিন পর আজকে পাওয়া গেছে আমাদের মাঝে, কারণ ও বিয়ের পর থেকে গাইজ আমাদের মানে গ্রুপে আশাই ছেড়ে দিয়েছে বিয়ের পর থেকে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আর এখানে আমাদের ইফতারি সামগ্রী সব কিছু এখন রেডি করে দিয়েছি। আমরা ভাবছিলাম হয়তো দেরি হয়ে যাবে, আজান হয়ে যাবে রেডি করতে করতে, কিন্তু তা না, তার আগেই আমাদের হয়ে গেছে। সবাই মিলে কাজটা করলো বলে তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে গেল। তো এখন আমরা আজানের অপেক্ষায় বসে। সো এখন এবার আজান হয়ে গেছে, এখন সবাইকে দেখতে পাচ্ছ সবাই এখন পানি খাচ্ছে, কারণ আজকে রোদটা প্রচুর ছিল, তাপ প্রচুর গিয়েছে আজকে। তো এখন সবাই পানি খাচ্ছে। আর এখানে আমি খেজুর খেয়ে প্রথমে রোজাটা ভাঙলাম, তারপরে এখন মুড়ি খাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ, তো আমরা এখন ইফতারি করি, তোমাদের সঙ্গে আমি দেখা করছি নামাজ পড়ার শেষে। A few moments later. বদরুজ, রায়হান, মিজান, কামাল, এখন সবটি আমরা এখন নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছি। আর আমাদের ইফতারি প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হলো, খুব ভালো লাগলো। আর একদিন হবে এরকম প্রোগ্রাম। সো হ্যালো দোস্ত, এখন আমাদের ইফতারি করা হয়ে গেছে। ইফতারি করা হয়ে আমাদের এখন মাগরিবের নামাজ আদায় করা হয়ে গেছে। এখন নামাজ পড়ে আমরা বেরিয়ে গেলাম। তো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই।